আচ্ছা, তার মানে চ্যানেলের বাংলায় হলো নালা। চ্যানেলের বাংলা কি? চ্যানেলের বাংলা হলো কি? নালা। চ্যানেলের বাংলা কি? নালা। না, সার্ভিং শেষ না। সার্ভিং শেষ নয়, আজকের ক্লাসটি ফ্রি ক্লাস। প্রথমে আমি বলি কি কি নালা আছে বা কি কি চ্যানেল আছে সে সম্পর্কে একটু ধারণা দিই। আছে আয়তাকার চ্যানেল, আয়তাকার চ্যানেল আছে, বৃত্তাকার চ্যানেল, ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের আগে লিখেন ত্রিভুজ আকৃতির চ্যানেল। এরপর আছে ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম চ্যানেল। এরপর আছে প্রশস্ত, প্রশস্ত চ্যানেল। এবং শেষে আছে ন্যারো বা ডিপ চ্যানেল, ন্যারো অথবা ডিপ চ্যানেল। এছাড়া আরো বেশ কিছু চ্যানেল আছে, কিন্তু আমাদেরকে পড়তে হবে এই সবগুলো। এগুলো পড়তে হবে। এগুলোর ভিতরে যদি বলে আমি মোস্ট ইম্পর্টেন্ট কোনটা, তাহলে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো এই বৃত্তাকার, ট্রিপল স্টার, তারপরে প্রশস্ত চ্যানেল 2 স্টার, ট্রাপিজিয়াম 2 স্টার এবং আয়তাকার 2 স্টার। এটা না পড়লেও চলবে, কিন্তু উপরের পাঁচটা অবশ্যই পড়তে হবে। যদিও এটাও পড়তে হবে, হ্যাঁ, এটা 1 স্টার। এই ত্রিভুজ আকৃতির যে চ্যানেলটা, এই পার্ট থেকে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের প্রশ্ন আসে না এখন পর্যন্ত, কিন্তু এই পার্টটা থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের প্রশ্ন আসছে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের ত্রিভুজ আকৃতির প্রশ্ন আসছে। যেহেতু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের প্রশ্ন আসছে, হ্যাঁ লিডার মিদুল, হ্যাঁ মিদুল ভাই দেখেন সম্পূর্ণ ক্লাসটা দেখেন আপনি। আমার মনে হয় যে এখানে অনেক কিছু শেখার আছে ভাই, হ্যাঁ একটু দেখিয়েন। এই যে ত্রিভুজ আকৃতির চ্যানেলের কথা বলতেছি, আয়তাকার তো আসছে পরীক্ষায়, বৃত্তাকার আসছে, ট্রাপিজিয়াম আসছে, প্রশস্ত চ্যানেল আসছে। এখন আপনি বলবেন ভাই এটা তো আসে নাই। মনে রাখবেন, এই ট্রাপিজিয়াম চ্যানেলটা গঠিত হতে গেলে, ট্রাপিজিয়াম চ্যানেলটা, এই ট্রাপিজিয়াম চ্যানেলটা গঠিত হয় আয়তাকার চ্যানেল এবং ত্রিভুজ আকৃতির চ্যানেল নিয়ে। আমি কিন্তু এখন আলোচনায় যাই না, জাস্ট একটু কথা বলতেছি এই বিষয়ে, যে আসলে কোনটা আপনি বাদ দিবেন। বাদ দেওয়ার কিছু না এখানে। এই যে আয়তাকার এবং ট্রাপিজিয়াম, এই দুইটা চ্যানেলের সমন্বয়ে গঠিত হয় ট্রাপিজিয়াম চ্যানেল। এখন আপনি যদি এই ত্রিভুজ আকৃতির চ্যানেল সম্পর্কে ধারণা আপনার না থাকে, তাহলে আপনি ট্রাপিজিয়াম চ্যানেলের অঙ্ক করতে যায় সমস্যা করবেন। কি বলছি আমি, যে আপনি যদি ত্রিভুজ আকৃতির চ্যানেল সম্পর্কে আপনার ধারণা না থাকে, আয়তাকার চ্যানেল সম্পর্কে আপনার ধারণা না থাকে, আপনি ট্রাপিজিয়ামের চ্যানেলে আটকে পড়বেন। আপনি যদি বলেন যে আমি এবিসিডি ছাড়া ইংলিশ শিখে ফেলবো, স্বর অস্বরা ছাড়া বই পড়ে ফেলবো, রিডিং করে ফেলবো, সম্ভব? সম্ভব না। ঠিক একই ভাবে আয়তাকার এবং ত্রিভুজ আকৃতির চ্যানেল সম্পর্কে জেনে তারপর আপনাকে এটা করতে হবে। আর এটা অ্যাসিস্ট্যান্ট আসছে, সাবে আসে না, আপনি স্কিপ করবেন ভাবতেছেন, তাহলে তাদের জন্য এটা বলতে চাই যে অ্যাসিস্ট্যান্টের প্রশ্ন সাবের জন্য খুব গুরুত্বপূর্ণ। যে কোনো সময় সাবে দিয়ে দিতে পারে, সেক্ষেত্রে স্কিপ করার কোনো সুযোগ নাই। আচ্ছা, প্রথমে আমরা শুরু করতেছি হলো আয়তাকার চ্যানেল দিয়ে। দেখেন, প্রত্যেকটা চ্যানেল, চ্যানেল তো নরমাল ভাবে আমরা একটা বলবো, তারপর লাভজনক চ্যানেল বা মিতব্যয়ী চ্যানেল বা মিতব্যয়ী সেকশন কখন হবে, সেগুলো সম্পর্কে আমাকে পড়তে হবে। পরীক্ষায় এসব জায়গা থেকে প্রশ্ন আসে, পরীক্ষায় এসব জায়গা থেকে প্রশ্ন আসে। ভাই হাতের স্মার্ট ওয়াচটা কি গিফট পাইছেন? এটা ভাই আজকে গিফট পাইছি, হ্যাঁ আজকে গিফট পাইছি। এক ভাই এটা গিফট দিছে। নাম বলতে নিষেধ করায়, নামটা বলা যাবে না, হ্যাঁ নাম, নাম বলতে নিষেধ করছে। বলছে ভাই মেনশন দেওয়া যাবে না, কিছু বলা যাবে না, সেজন্য এটা আমি উল্লেখ করিনি। প্রথমে আসেন আয়তাকার চ্যানেল। আয়তাকার চ্যানেল,
একটু ভালোভাবে খেয়াল করবেন। জাস্ট আমরা আজকে তো অঙ্ক করতে পারবো না, জাস্ট সূত্র সম্পর্কে আমরা ধারণা নিব। সূত্র সম্পর্কে আমরা কি নিব? ধারণা নিব, আসলে কিভাবে আসলো সূত্রগুলো সেই সম্পর্কে আমরা ধারণা নিব। আজকে ক্লাসটা বেসিকের উপরে চলে যাবে। নালা বলছি, তার মানে যে নালাটাই হোক সেটা কেমন হবে? আয়তাকার হবে। ওকে, এটা হলো একটা আয়তাকার নালা। এর ভিতর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এর ভিতর দিয়ে কি হচ্ছে? এদিক দিয়ে এটা আয়তাকার নালা, এরকম, হ্যাঁ, এরকম এর ভিতর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তো এই আয়তাকার নালার প্রস্থ হলো বি। আয়তাকার নালার প্রস্থ কি? বি। এবং এই নালাটার উচ্চতা বা গভীরতা হলো ছোট হাতের ডি। তাহলে আমাদের কাজ হলো এটার ক্ষেত্রফল বের করা এবং এটার পরিসীমা বের করা। আপনার বাবি ইউনিভার্সিটিতে শার্ট গিফট করছে, নাম বললে চাকরি থাকবে না। আপেল নাকি ভাই? আপেল না, আপেল না, আপেল না। আচ্ছা, চ্যানেল কি? চ্যানেলের বাংলা হলো নালা। শুধু আপু মিস করছেন এইটুকু। চ্যানেলটার এক্সাম্পল দিয়ে দিছি, হ্যাঁ। আচ্ছা, এখন এই দিক দিয়ে যখন পানি প্রবাহিত হবে, এই দিক দিয়ে যখন পানি প্রবাহিত হবে, এই তলাটা ভেজা থাকবে, তলাটা ভিজে যাবে, এই তলাটা ভিজে যাবে এবং এই দুইটা পার্শ্ব ভিজে যাবে। ভিজে যাবে না? যখন পানিটা এর ভিতর দিয়ে প্রবাহিত হবে, এই পার্শ্বটাও ভিজে যাবে। ধরেন এক্সাম্পল, এই পাশে একটা বাঁধ আছে, এই পাশে একটা বাঁধ আছে, নিচে তো মাটি আছে, তাহলে এই পার্শ্বটা ভেজা থাকবে, এই পার্শ্বটা ভেজা থাকবে, এই পার্শ্বটা ভেজা থাকবে, তিনটা পার্শ্ব ভেজা থাকবে। আপনি একটা বক্সের মতো চিন্তা করেন, যার উপরের অংশটা খালি। একটা বক্স চিন্তা করেন, যে নিচে একটা তলা আছে, দুই পাশে দুইটা বাঁধ আছে, তাহলে এই পার্শ্বটা ভেজা থাকবে, এই পার্শ্বটা ভেজা থাকবে, তলাটা ভেজা থাকবে। কিন্তু উপরে কি বলছি? উপরে কোনো কিছু নাই, ঢাকনার মতো নাই, খোলা অবস্থায় আছে। এই জন্যই তো এর নাম খোলা চ্যানেল। এই জন্য এর নাম খোলা চ্যানেল। দেখবেন আপনি যে গ্রামে যে এগুলো হয়, বাঁধগুলো হয়, দুই পাশে বাঁধ থাকে, নিচেও মাটি থাকে, উপরের অংশটা খোলা থাকে। এই যে এরকম উপরের অংশটা কি থাকে? খোলা থাকে। উপরের অংশটা কি থাকে? খোলা থাকে। এটা তো কানা দেখি, আসলেই কানা, আখি একদম কানা। আচ্ছা, উপরের অংশটা কি থাকে? খোলা থাকে। আমাদের কাজ হলো এটার ক্ষেত্রফল বের করা। প্রথমে আমরা এটার ক্ষেত্রফল বের করব, যে বেজা ক্ষেত্রফল। বেজা ক্ষেত্রফল, বেজা ক্ষেত্রফল। ক্ষেত্রফল এ ইকুয়াল ভূমি ইন্টু উচ্চতা। আয়তকার যেহেতু, তার মানে কি? ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কি? বি। উচ্চতা কি? ডি। উচ্চতা কি? ডি। তার মানে বিডি। এখন আমরা বেজা ক্ষেত্রফল, বেজা ক্ষেত্রফল বের করছি। যদি বেজা পরিসীমা বের করি, পরিসীমার পি, এ কোথা থেকে আসলো? এই যে এ, এ মানে তো এরিয়া, এ মানে এরিয়া, এরিয়া মানে ক্ষেত্রফল, এ মানে এরিয়া, এরিয়া মানে এই যে ক্ষেত্রফল, এ মানে এরিয়া, এরিয়ার বাংলা ক্ষেত্রফল। এই যেখানে পি লিখছি, এই পির মানে কি? এই পাশে দেখেন, এই পির মানে হলো, পিতে হলো পেরিমিটার। পিতে কি? পেরিমিটার। পিতে হলো পেরিমিটার। পেরিমিটারের বাংলা হলো পরিসীমা। পেরিমিটারের বাংলা কি? পেরিমিটারের বাংলা হলো পরিসীমা। এই যে পিতে, পিতে হলো পরিসীমা। সায়া কি বলে? নাম জানি কি? রাকিব, সুদারও একটা চশমা কিনে দিও, হ্যাঁ, চশমা কিনে দিও। তাহলে এখন পরিসীমাটা কি? বেজা পরিসীমাটা কি? বেজা পরিসীমা হলো আপনার কয়টা পার্শ্ব বেজা আছে। যদি আপনি সহজভাবে মনে রাখতে চান, যে আপনার যখন পানিটা প্রবাহিত হচ্ছে চ্যানেল দিয়ে, পানিটা যখন চ্যানেল দিয়ে প্রবাহিত হচ্ছে, তখন কতটুকু অংশ ভেজা, কতটুকু অংশ ভিজতেছে,
সেটা আপনাকে বের করতে হবে। যখন পানিটা এর ভিতর দিয়ে প্রবাহিত হবে, আচ্ছা এইটুকু যদি ডি হয়, এইটুকু ডি, এইটুকু তো ডি, তাই না? পানিটা যখন এই নালার ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে তখন কতটুকু ভিজতেছে, কতটুকু ভিজতেছে? এই যে এই পার্শ্বটা ভিজতেছে ডি, তারপর এই তলাটা ভিজতেছে বি, তারপর আবার এই পার্শ্বটা ভিজতেছে ডি। তাহলে ভিজলো কি কি? এইটুকু ভেজা থাকবে, এইটুকু ভেজা থাকবে এবং এইটুকু ভেজা থাকবে। উপরের অংশ কি ভেজা থাকবে? উপরের অংশ ভেজা থাকবে না, কারণ উপরের অংশ কি মুক্ত অবস্থায় আছে। উপরে কোনো কি নাই, বাত নাই, কোনো মাটি নাই, কোনো কিছু নাই। কোনো কিছু থাকলে তো বেচবেন, কিছুই নাই, তো মুক্ত অবস্থায় আছে। আমাদের যখন ড্রেনের ভেতর দিয়ে পানি প্রবাহিত হয়, উপরে কি কোনো আছে, বাদ আছে বা কোনো কিছু ঢাকনা দেওয়া থাকে? থাকে না তো। তাহলে উপরের অংশ মুক্ত অবস্থায় আছে। তাহলে এখন একটু খেয়াল করেন, এখানে ডি দুইটা আছে, তাহলে বি প্লাস টু ডি, বি প্লাস টু ডি, বি প্লাস টু ডি। আলহামদুলিল্লাহ ভালো আছি। সামিউল কেমন আছো? মেয়ে কেন্দ্রিক দায়িত্ব আমি নিব না, চশমা কিনে দিব আল্লাহ। সুধা আপু, রাখি তোমার দায়িত্বটা পালন করিও, যাহা আখি কানা। রাকিব দিও কিন্তু আপুকে গ্লাস কিনে। আল্লাহ, আমার যে চেহারা ভাই, মাশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা এইটুকু তো ওকে নাকি? এইটুকুতে কি কারো সমস্যা আছে? এইটুকুতে কি কারো সমস্যা আছে? এইটুকু থেকে কারো কোনো সমস্যা আছে? অল্প পড়বো কিন্তু ভালো করে পড়বো, অল্প পড়বো কিন্তু ভালো করে। আচ্ছা, যেহেতু সমস্যা নাই, এখন আসি আর বা এম, এটাকে বলা হয়, আমি একটু এই পাশে একটু কথা বলে নিচ্ছি, মুছে দিব কিন্তু, হ্যাঁ মুছে দিব, মাথার ভিতরে ঢুকাই নিন সব। আর বা এম, এটা হলো হাইড্রোলিক ব্যাসার্ধ। যদিও আমরা এখনো সূত্রে যাইনি, সূত্রে গেলে এগুলো পুরোপুরি ক্লিয়ার হবে। আর বা এম হলো হাইড্রোলিক ব্যাসার্ধ, ইংরেজিতে যেটাকে বলা হয় হাইড্রোলিক রেডিয়াস, হাইড্রোলিক রেডিয়াস। কি বলা হয়? হাইড্রোলিক রেডিয়াস, বা বলা হয় হাইড্রোলিক গড় গভীরতা। এটার আরেকটা নাম কি? হাইড্রোলিক গড় গভীরতা। ইংরেজিতে বলা হয় হাইড্রোলিক, হাইড্রোলিক মিন ডেপথ। গড় মানে মিন, গভীরতা মানে ডেপথ, ব্যাসার্ধ মানে রেডিয়াস, মানে এই দুইটা এক, আবার এই দুইটা এক। হাইড্রোলিক ব্যাসার্ধ ইংরেজি, ইংরেজি হলো হাইড্রোলিক রেডিয়াস। হাইড্রোলিক গড় গভীরতা, এর ইংরেজি হলো হাইড্রোলিক মিন ডেপথ। মিষ্টি খাওয়াবো সামিউল, মিষ্টি খাওয়াবো। তুমি তো বাসায় চলে গেছো মনে হয়, বাসায় আছো না গাজীপুর? সামিউল ভাইয়ের বিয়ে গেছে, একটু দোয়া করেন, দিলাম দোয়া করি যেন সুখে থাকো বাচ্চা, সুখে থাকো। না, এই পোলা গুলো আমার নষ্ট করে দিবে আসলে, এরা আমার ভালো থাকতে দিবে না, এরা আমার নষ্ট করে দিবে। পৃথিবীতে একমাত্র আমি যে শিক্ষক, যা স্টুডেন্ট দ্বারা দুইটা সেম জিনিস, আর এবং এম দুইটা সেম বলতেছি, আমি একমাত্র শিক্ষক যে স্টুডেন্ট দ্বারা নষ্ট হয়েছি। আর আমার ওই স্টুডেন্ট নাম হলো শাওন। আমি কি? শাওন, যশোরের পোলা।
আর বা এম, আর বা এম দুইটা একই জিনিস, মনে রাখবেন। মেনিংসের সূত্রে আর বসাতে হবে, আর বসাতে হয়, ভুলেও এম বসাবেন না। চেজিস সূত্রে এম বসাতে হয়, মেনিংসের সূত্রে আর বসাতে হয়, চেজিস সূত্রে এম বসাতে হয়। এমসিকিউ আসছে বিগত সালে মেনিংসের সূত্রে আর দ্বারা প্রকাশ করা হয়, মেনিংসের সূত্রে আর দ্বারা প্রকাশ করা হয়, চেজিস সূত্রে এম দ্বারা প্রকাশ করা হয়। এখন মেনিংসের সূত্র কি, চেজিস সূত্র কি, ততটুকু জানার জন্য আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। একদম লো থেকে আমি উঠতেছি, একদম জিরো থেকে উঠতেছি। যারা নতুন তাদের জন্য, আপনাদের জন্য কিন্তু ক্লাসটা নয়, একদম সবার জন্য। এটা চেজিস সূত্র সুদা, এটা চেজিস সূত্র। আচ্ছা এখন আসি, বলেন তো, আমি জিজ্ঞাসা করতেছি, সবাই কমেন্ট করবেন, বলেন হাইড্রোলিক মিন ডেপথ একে কি দ্বারা প্রকাশ করা হয়? কমেন্ট করেন। হাইড্রোলিক মিন ডেপথ এমসিকিউতে আসছে এটা, যে হাইড্রোলিক মিন ডেপথ একে কি দ্বারা প্রকাশ করতে হয়, কি দ্বারা প্রকাশ করা হয়? হাইড্রোলিক মিন ডেপথ একে কি দ্বারা প্রকাশ করতে হয়? হাইড্রোলিক মিন ডেপথ একে কি দ্বারা প্রকাশ করা হয় বলেন? হাইড্রোলিক মিন ডেপথ একে কি দ্বারা প্রকাশ করতে হয়? হাইড্রোলিক মিন ডেপথ একে কি দ্বারা প্রকাশ করা হয়? আচ্ছা আরেকটা প্রশ্ন করতেছি, এগুলো আপনাদের এমসিকিউর জন্য, হ্যাঁ এটা কিন্তু এমসিকিউর জন্য অনেকটা কাজে লাগবে, এমসিকিউর জন্য অনেক কাজে লাগবে এটা। পঁচিশ বেসের স্টুডেন্টদের সারা শব্দ দেখতেছি না, এরা কি ঘুমাই গেল নাকি? সেকেন্ড প্রশ্ন, ভালো আছি হৃদয় ভাই, ভালো আছি, আপনি ভালো আছেন? সেকেন্ড প্রশ্ন, মেনিংসের সূত্রে আর নাকি এম? মেনিংসের সূত্রে আর নাকি এম? মেনিংসের সূত্রে আর নাকি এম? মেনিংসের সূত্রে আর নাকি এম বলেন? দুইটা এমসিকিউ পড়ে ফেলছেন, দুইটা এমসিকিউ পড়ে ফেলছেন। যখন আপনি হাইড্রোলিক্স বই খুলবেন, আচ্ছা এখন আসি আর বা এম দিয়ে। আচ্ছা সবাই এই যে দুইটা এমসিকিউ পড়লেন না, হাইড্রোলিক্স বইটা খুলে দেখেন তাহলে হবে। এখন আসেন আমরা হাইড্রোলিক গড় গভীরতা বের করব, হাইড্রোলিক গড় গভীরতা বের করব।
আর বা এম বের করব। আর বা এম ইকুয়াল, আর অথবা এম ইকুয়াল বেজা ক্ষেত্রফল ভাগ বেজা পরিসীমা, বেজা পরিসীমা। এখানে আরও লিখতে পারি, আমি এমও লিখতে পারি। ধরেন আমি আরই লিখলাম, ধরেন আমি আরই লিখলাম, তাহলে এই পাশে তো আর আছেই, চাইলে আমি এখানে এমও লিখতে পারবো। বেজা ক্ষেত্রফলকে কি দ্বারা প্রকাশ করছি? এ দ্বারা। বেজা পরিসীমাকে কি দ্বারা প্রকাশ করছি? পি দ্বারা। এর মান কি পাইছি? বিডি। পি এর মান কি পাইছি? বি প্লাস টু ডি, বি প্লাস টু ডি। সুতরাং আর ইকুয়াল আমরা এটা পাইলাম, আর ইকুয়াল আমি এটা পাইলাম, এ ইকুয়াল এটা পেলাম, পি ইকুয়াল এটা পেলাম। এখন কিছু বলাতে যে কাজটা করবে আমি একটু বলি, হ্যাঁ রেকর্ড ক্লাস থাকবে। যদি টিচার গাড়তেরা হয় তাহলে কাইটা দিবে। সঠিক প্রসেসটা কি? সঠিক প্রসেস হইছে মেনিংসের সূত্রে আর, চেজির সূত্রে এম। এটা হলো সঠিক প্রসেস। একদম বিএসসির বইগুলো, তারপরে ডিপ্লোমার বইগুলোতে একদম সুন্দর করে বলে দিছে। এবং এমসিকিউতেও আসছে যে মেনিংসের সূত্রে আর দ্বারা প্রকাশ করতে হবে, চেজির সূত্রে এম দ্বারা প্রকাশ করতে হবে। এখন আপনি তো মনের খুশিতে আমি এম বা আর একটা লিখলে হয়েছে, আপনার মনে এরকম চিন্তা ভাবনা। কিন্তু বুয়েট পরীক্ষা হলে কি করতেছে সেটা তো আপনি জানেন না। সেটা কি আপনি জানেন? আপনি ভাবতেছেন লিখে আসছেন, আপনি তো খুশি, মহা খুশি হয়েছে, কিন্তু সে তো কাইটা দিছে। তাই আমাদেরকে সঠিকটা জানতে হবে, পরীক্ষার হলে যেন আমি সঠিকটা উপস্থাপন করতে পারি। যে টিচার আমার খাতা দেখবে উনি অবশ্যই জেনে শুনেই খাতা দেখবে, উনি এমনিতে খাতা দেখবে না, বা উনাকে এমনিতে ওই দায়িত্ব দেওয়া হয় নাই, উনি জানে বিদায় ওনাকে দায়িত্বটা দেওয়া হয়েছে। তাই আমাদের প্রথম কাজ হলো বাজারের প্রচলিত বইয়ে কি করছে সেটা দেখা যাবে না, সঠিক প্রসেসে আমাদেরকে আগাইতে হবে। প্রয়োজনে আমি রেফারেন্স দিব। এর আগেও কিন্তু আমি রেফারেন্স সহ পোস্ট করছি এটা। রাকিবেরটা ভুল হয়েছে, মেনিংস মানে এম না, মেনিংসের সূত্রে আর দ্বারা প্রকাশ করা হয় এবং চেজির সূত্রে এম দ্বারা প্রকাশ করা হয়। এই যে মেনিংস মানে যে এম বললা রাকিব, এটা কিন্তু সম্পূর্ণ ভুল বললা তুমি, হ্যাঁ। আচ্ছা, এখন আসি অনেকে কি করবে? মুখস্থ করবে। অনেকে মুখস্থ করবে এ ইকুয়াল বিডি, বলে দিলাম এ ইকুয়াল বিডি। অনেকে মুখস্থ করবে এ ইকুয়াল বিডি, পি ইকুয়াল বি প্লাস টু ডি, আর ইকুয়াল বিডি প্লাস বি প্লাস টু ডি। এগুলো মুখস্থ করবে। যে এগুলো মুখস্থ করবে ওই ধরা খাবে, যে মুখস্থ করবে না ওই ধরা খাবে। আপনি কয়টা সূত্র বললেন এখানে বলেন তো? তিনটা সূত্র বললেন মাত্র। আয়তাকারের আরো তিনটা সূত্র আছে। যখন আপনি যাবেন হচ্ছে বৃত্তাকারে, বৃত্তাকারে একটা, আচ্ছা বৃত্তাকার গেলেন ত্রিভুজ আকৃতির সূত্র আছে 10টা। তারপর আসেন ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম আরো কয়টা পড়বেন? আরো পড়বেন 4টা। এই সূত্র মুখস্থ করা যাবে না, মুখস্থ করতে হবে প্রসেস, প্রক্রিয়াটা কি, আপনাকে এটা মুখস্থ করতে হবে। আর যদি আপনি ভাবেন যে না আমি এইরকম সূত্র মুখস্থ করব, তাহলে আপনার চ্যানেলে সূত্র মুখস্থ করতে হবে 40টা। কয়টা? 40টা। এখন আপনার যে কাজ সেটা হলো যে আপনার প্রসেসটা আয়ত্ত করা। সিস্টেমটা কি? একটা সিস্টেম যা পরেরটা সিস্টেম সেম, তাই আপনাকে সিস্টেমটা বুঝতে হবে। এই জন্যই তো আপু ধরা খাবেন, ধরা খাওয়া যাবে না, হ্যাঁ এম দেওয়া যাবে না। আমি আবারও বলতেছি, এই যে এগুলো মুখস্থ করা যাবে না, এগুলো যে মুখস্থ করবেন উনি কিন্তু ধরা খাবেন। আমি কিভাবে আসলাম? ভূমি ইনটু উচ্চতা। আমাকে মনে রাখতে হবে এটা যেন আয়তাকার, আয়তাকার মানে ভূমি ইনটু উচ্চতা হবে। পরিসীমা এই 500টা বেজা, এই 500টা বেজা, এই 500টা বেজা। প্রসেস হলো এটা যে এই 500 বেজা, এই 500 বেজা, এই 500 বেজা। ওকে, তারপর এ ইকুয়াল পি, এ উপরে যা পাবো বসাই দিব, পি যা পাবো নিচে বসাই দিব। আশা করি এইটুকুতে কারো কোনো সমস্যা নাই। এখন আসি, আমি কিন্তু এগুলো মুখস্থ করতে না করছি, আমি বলছি যে প্রসেসটা মুখস্থ করো, আমি কিভাবে দেখাচ্ছি সেটা মুখস্থ করো।
আমি কিন্তু একবারও বলি নাই সূত্রগুলো মুখস্থ করতে। আমি যখন অফলাইনেও ক্লাস নেই, অনেকে সূত্রগুলো মুখস্থ করে, পরে আমি অনেক কথা শোনাই যে সূত্র মুখস্থ করা যাবে না। সূত্র কি করা যাবে না? মুখস্থ করা যাবে না। যদি আপনি সূত্র দিয়ে করেন তাহলে আসলে কিন্তু ভুল করবেন। আবারও বলে দিচ্ছি, বারবার বলতেছি, সূত্র দিয়ে করা যাবে না। আয়তাকার লাভজনক লাভজনক চ্যানেল বা সেকশনও বলা থাকতে পারে। হ্যাঁ, আয়তাকার লাভজনক চ্যানেল, লাভজনককে আবার বলা হয় মিতব্যয়ী। লাভজনককে কি বলা হয়? মিতব্যয়ী। আচ্ছা, এখন আসেন, যদি লাভজনক হয় তাহলে ঘটনাটা কি ঘটবে? লাভজনক যখন হবে তখন গভীরতার থেকে প্রস্থ দ্বিগুণ হবে। এটা হলো ডি, এটা হলো ডি। এটা ডি, এটা হলো বি। গভীরতা যা, গভীরতার দ্বিগুণ হবে প্রস্থ। আয়তাকার লাভজনক সেকশন হওয়ার শর্ত গভীরতার দ্বিগুণ হবে প্রস্থ। শর্ত কি? লাভজনক চ্যানেল হওয়ার শর্ত নাম্বার 1, প্রস্থ গভীরতার দ্বিগুণ। প্রস্থ কি হবে? প্রস্থ গভীরতার দ্বিগুণ। প্রস্থ কি হবে? প্রস্থ হবে গভীরতার দ্বিগুণ। সাইদ ভাই থাকলে সাইদ ভাইয়ের কাছে প্রশ্নগুলো, আমার খাতাগুলো পাঠাই দেন, আমি রাতে সংগ্রহ করে নিব ক্লাস শেষে। আমি তো খাওয়া দাওয়া করে চলে আসছি, মনে ছিল না। কি বলছি? প্রস্থ হবে গভীরতার দ্বিগুণ। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা ব্যাজা ক্ষেত্রফল বের করি, ব্যাজা ক্ষেত্রফল যদি আমরা এই ক্ষেত্রে বের করি, তাহলে আমরা জানি ভূমি ইনটু উচ্চতা, বা বলতে পারি যে প্রস্থ ইনটু উচ্চতা, যাই বলি। তাহলে ভূমি কত? 2d, বা বলতে পারেন b ইনটু d। তারপর আমরা কি জানি? b ইকুয়াল 2d। তাহলে b এর মান কত? 2d। এখানে আছে d, তার মানে 2d স্কয়ার, 2d স্কয়ার। এখন আসেন ব্যাজা পরিসীমা। ব্যাজা পরিসীমা, ব্যাজা পরিসীমা p ইকুয়াল, ব্যাজা থাকবে এই পার্শ্বটা, যখন পানিটা প্রবাহিত হবে এই পার্শ্বটা ব্যাজা থাকবে, তলাটা ব্যাজা থাকবে, এবং এই পার্শ্বটা ব্যাজা থাকবে। তাহলে ব্যাজা হলো ডি টু ডি ডি, ডি টু ডি ডি। ব্যাজা কি কি? ডি। পরে ভি, ভি মানে 2d, এইটুকু 2d, আবার এইটুকু ব্যাজা ডি। তাহলে ডি 2d প্লাস ডি ইকুয়াল 4d। এখন আপনি আর বা এম বের করবেন। আর বা এম মানে হাইড্রোলিক ব্যাসার্ধ বা হাইড্রোলিক গড় গভীরতা বা হাইড্রোলিক রেডিয়াস বের করবেন। এটা কি জানেন? এ ভাগ পি। আর বা এম ইকুয়াল এ ভাগ পি। এ কত? 2d স্কয়ার। পি কত? 4d। আপনাদের কমেন্ট গুলো দেখি মাঝে মাঝে। হ্যাঁ, 2 কে 4 দ্বারা কাটলে 2d, উপর আছে d স্কয়ার, হলো d। তাহলে আলটিমেটলি উপরে রইল d, নিচে রইল 2, তার মানে d ভাগ 2। প্রসেসটা দেখেন, আমি অঙ্কটা করতেছি কিভাবে, আপনি এই প্রসেসটা দেখেন।
এইটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা একটু বলেন। এইটুকুতে কারো কোনো সমস্যা আছে নাকি আমাকে বলেন একটু। সাইদ ভাইয়ের বাসায় একটু দিয়ে যাবেন কষ্ট করে। সবাই একটু কমেন্ট করে জানান। পঁচিশ বছরের ছাত্রছাত্রীরা কোনো সমস্যা আছে? আর ব্যায়াম একটা হবে, হলে হবে, হ্যাঁ হবে, কোনো সমস্যা নাই। এক্ষেত্রে তো সূত্র উল্লেখ করি নাই আলামিন, হ্যাঁ সেক্ষেত্রে লিখলে হবে। এখানে হবে লাভজনক, লাভজনক বা মিতব্যয়ী। প্রস্থ গভীরতার দ্বিগুণ হবে, এটা শর্ত। এটা আয়তাকার লাভজনক চ্যানেল হওয়ার শর্ত যে যতটুকু গভীরতা থাকবে, যতটুকু গভীরতা থাকবে প্রস্থ তার দ্বিগুণ হবে। এক্সাম্পল, যদি গভীরতা হয় 2, প্রস্থ হবে 4, দ্বিগুণ। আচ্ছা, ওকে। আপনাদেরকে একটু করি, হালকা একটু ধারণা দিয়ে নিই চেজিস সূত্র আর মেনিংস এর সূত্রটা কেমন হয়। হ্যাঁ, সূত্র সম্পর্কে একটু ধারণা দিয়ে নিই। দেখেন, আয়তাকার চ্যানেল সম্পর্কে তো আপনি ধারণা নিলেন। এখন আসেন চেজিস সূত্র কোনগুলো। চেজির সূত্র, চেজি হলো একটা বিজ্ঞানীর নাম। চেজি হলো একটা বিজ্ঞানীর নাম। চেজি, চেজি, চেজিক সি, চেজির কি সি। যদি বলি আমরা ব্যাগের সূত্র, ব্যাগের সূত্র, চেজির যে ব্যাগের সূত্র সেটা কি? বি ইকুয়াল সি রুট ওভার এম আই। এখন আসি, এখানে বিটা কি, এই পাশে লিখতেছি। এখানে বি মানে হলো ভেলোসিটি। বি মানে কি? ভেলোসিটি, যেটাকে আমরা বলি গতিবেগ। গতিবেগ না বলে শুধু বেগ বলেন, কি বলি? বেগ বলি। সি কি? এই যে সেজির সি, সেজির সি, সেজির সি, কিসের সি বলছি? সেজির সি। আয়তাকারের আর শর্ত নাই। ইরফান মুছে বলছি তো, কোনটুকু বলো তো? হৃদয় ভাই আরেকবার বলেন, আমি রিপিট করবো ওই মাঝখানে। হ্যাঁ, আপনি একটু আবার কোনটুকু আমাকে একটু বলেন। বিতে ভেলোসিটি মানে বেগ, সিতে হলো চেজির ধ্রুবক। সিটা কি? চেজির ধ্রুবক, চেজির ধ্রুবক।
সি কি? সি হলো চেজির ধ্রুবক। এম কি? আমি এম আর আর আগে বলছি না, এম এবং আর কিন্তু আগেই বলছি। হাইড্রোলিক মিন ডেপথ, হাইড্রোলিক গড় গভীরতা, হাইড্রোলিক ব্যাসার্ধ, হাইড্রোলিক রেডিয়াস। এটা কি বলছিলাম? হাইড্রোলিক ব্যাসার্ধ, হাইড্রোলিক ব্যাসার্ধ। আই কি? আই হলো ডাল, লম্বালম্বি ডাল। আই কি? লম্বালম্বি ডাল। প্রশ্নে এরকম দেয়া থাকবে, এরকম মান দেয়া থাকবে 1:500, বলা থাকবে 1:800, বলা থাকবে 1:300। সেক্ষেত্রে আই হবে এই ইস্টু মানে ভাগ, 1/300। এক্ষেত্রে হবে আই ইকুয়াল 1/800। এই ক্ষেত্রে হবে আই ইকুয়াল 1/500। জি, সি চেজির ধ্রুবক। আচ্ছা, এইটুকুতে কি কারো কোনো সমস্যা আছে আমাকে একটু বলেন তো। আমি যা দিচ্ছি এখানে, যা লিখতেছি 100% রাইট, এখানে কোনো ঝামেলা নাই, একদম পিওর আছে এইটুকু। এইটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা বলেন, এরপর আমি হালকা একটু অন্য কথায় চলে যাবো। এখানে এইটুকুতে কারো কোনো সমস্যা আছে নাকি? সি এর কোনো আদর্শ মান নাই মাসুদ ভাই, সি এর কোনো আদর্শ মান নাই, চেজির সূত্রে নাই, চেজির সূত্রে নাই। আচ্ছা, এখন আসি, অনেক সময় প্রশ্নে এরকমও লিখে থাকতে পারে যে 450:1, সেক্ষেত্রেও মনে রাখবেন এই ওয়ানটা উপরে হবে, 450টা নিচে হবে। ধরেন এরকম লেখা আছে 1000:1, তাহলে মনে রাখবেন আই ইকুয়াল 1/1000। আগে বা পরে এটা কোনো ম্যাটার করে না, আগে বা পরে এটা কোনো ম্যাটার করে না, আগে পরে এটা কোনো ম্যাটার করে না। ওকে, আচ্ছা, এই সির সূত্র নিয়ে, চেজির ব্যাগের সূত্র নিয়ে কোনো ঝামেলা নাই। এখন আসেন চেজির নির্গমনের সূত্র, চেজির নির্গমনের সূত্র নিয়ে। নির্গমনের একটা ফর্মুলা আছে, কিউ ইকুয়াল এ বি। এটা কিন্তু নির্গমনের মেইন ফর্মুলা। নির্গমনের মেইন ফর্মুলা কি? কিউ ইকুয়াল এ ভি। এটা হলো ক্ষেত্রফল, বিটা হলো ব্যাক। এটা কি ক্ষেত্রফল, বিটা কি ব্যাক। তাহলে নির্গমনের মেইন ফর্মুলাটাকে একটু কমেন্ট করে জানান তো। নির্গমন, নির্গমনকে ইংরেজিতে বলা হয় ডিসচার্জ। নির্গমন বা ডিসচার্জের মেইন ফর্মুলাটা বলেন, কিউ ইকুয়াল এ বি। নির্গমনের মেইন ফর্মুলা কি?
বলেন তো নির্গমনের মেন ফর্মুলা কি? নির্গমনের মেন ফর্মুলা কি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন তো নির্গমনের মেন ফর্মুলা কি? আলহামদুলিল্লাহ বোন, ভালো আছি। ডিসচার্জ ইকুয়াল এরিয়া ইনটু ভেলোসিটি। এটা বিজ্ঞানী বলতে পারবে রাকিব। কিউ ইকুয়াল বিটি। কোথায় গেল বিটি? তো আর খুঁজে পাচ্ছি না। একজন কমেন্ট করছেন মাসুদ রানা ভাই, না এটা না। কিউ ইকুয়াল এ ভি। আর আপনার ওই সূত্রে কিউ হলো ক্ষরণ। কিউ কি? ক্ষরণ। আচ্ছা, ওকে। তাহলে আমাদের মেইন ফর্মুলাটা হলো কিউ ইকুয়াল এ ভি। এ রাখবো আর বি ইকুয়াল কোনটুকু? এই যে এইটুকু হলো বি। তাহলে বি ইকুয়াল কোনটুকু? এইটুকু, সি রুট ওভার এম আই। এই যে এইটুকু হলো ভির মান। এইটুকু কিসের মান? ভির মান। ভির মান বসাই দিছি। তাহলে আমরা আলটিমেটলি কিউ এর নির্গমনের ফর্মুলা পাইলাম রুট ওভার সি ইন্টু সি রুট ওভার এম আই। মূলত আমরা ফর্মুলাটা আলটিমেটলি এটা পাইলাম যে নির্গমনের ফর্মুলা কোনটা? এটা। আচ্ছা, তাহলে আরেকটু ভালোভাবে খেয়াল করেন। চেজিস সূত্রে কি আমরা এম দ্বারা প্রকাশ করছি না? বলেন তো, চেজিস সূত্রে আমরা কি দ্বারা প্রকাশ করছি? এম দ্বারা প্রকাশ করছি। চেজিস সূত্রে কি দ্বারা প্রকাশ করছি? এম দ্বারা প্রকাশ করছি। ওকে, চেজিস সূত্র ক্লিয়ার? চেজিস সূত্র ওকে। এখন আসি মেনিংসের সূত্র। এখানে দেখবো অনেকে মেনিংসের সূত্রই জানে না। মেনিংসের ব্যাগের সূত্র। এমকেএস পদ্ধতিতে এমকেএস পদ্ধতিতে এমকেএস পদ্ধতিতে হলো বি ইকুয়াল 1/n ইন্টু আর 2/3 ইন্টু আই 1/2। 1/n ইন্টু আর এর উপরে পাওয়ার 2/3, আই এর উপরে পাওয়ার 1/2। এখানে আর কি? আর হলো হাইড্রোলিক ব্যাসার্ধ। এন কি? এন হলো মেনিংস ধ্রুবক। এন কি? মেনিংস ধ্রুবক। এন কি? মেনিংস ধ্রুবক। এনটা কি? মেনিংস ধ্রুবক। এখন আসি এমকেএস পদ্ধতিতে। এমকেএস শেষ, এফপিএস পদ্ধতিতে। কোন পদ্ধতি? এফপিএস পদ্ধতিতে।
b equal 1.49 n into r 2/3 into I 1/2। তফাৎটা তাহলে কোথায়? এখানে 1.49, এখানে 1। এইটুকু আপনারা একটু দেখেন তো আপনাদের পুরোপুরি ভাবে ক্লিয়ার হয়েছে কিনা। একটু এইটুকু দেখেন আপনাদের পুরোপুরি ভাবে ক্লিয়ার হয়েছে নাকি। আচ্ছা, এমকেএস আর এফপিএস নিয়ে একটু বলবো, তাই তো? ঠিক আছে, বলতেছি। আচ্ছা বলেন তো, কমেন্টে জানান আপনারা যে এফপিএস এর ক্ষেত্রে উপরে 1 নাকি 1.49, এফপিএস এর ক্ষেত্রে 1 নাকি 1.49 বলেন তো। এফপিএস এর ক্ষেত্রে 1 নাকি 1.49? হুম, এই জায়গাটাতেই তো সমস্যা হয়, 1.49 অনেকে মনে রাখতে পারে না। আর আমার চেষ্টা হলো যেখানেই সমস্যা সেখানেই প্রশ্ন করি আমি। এটার মানে কি হবে? কারণ আমি তো জানি পরীক্ষা নিতে নিতে এখন বোঝা হয়ে গেছে যে আসলে কোন জায়গায় ভুলের সম্ভাবনা আছে। 1.49, 1.49, 1.49। হুম, এমকেএস, এমকেএস, এম মানে মিটার, কে মানে কেজি মানে কিলোগ্রাম, এস মানে সেকেন্ড। এফপিএস, এফ মানে ফিট, পি মানে পাউন্ড, পাউন্ডকে এলবি দ্বারা প্রকাশ করা হয়। এলবি মানে হলো লিব্রা, এলবি মানে লিব্রা, এস তে হলো সেকেন্ড। কি বলছি? এফ মানে
ফিট, পি মানে পাউন্ড, পাউন্ড কে প্রকাশ করা হয় এলবি দ্বারা, এলবি মানে লিব্রা, এলবি মানে কি লিব্রা। এস মানে সেকেন্ড, এস মানে কি সেকেন্ড, সিজিএস, সি তে সেন্টিমিটার, এস তে গ্রাম, জি তে গ্রাম, এস তে সেকেন্ড, সি তে সেন্টিমিটার, জি তে গ্রাম, এস তে সেকেন্ড। রব্বানি, এমকেএস, এফপিএস ক্লিয়ার? ওয়েলকাম। ওকে, এখন আসি, এগুলো বাদ, এখন আসি নির্গমনের ক্ষেত্রে। নির্গমনের মেইন ফর্মুলা তো জানি, কিউ ইকুয়াল এ ভি। মিনিংস এর নির্গমনের সূত্র জাস্ট একটা গুণ হবে, এটার সাথে কি গুণ হবে, এখানে এক গুণ হবে, এখানে এক গুণ হবে। মিনিংস এর নির্গমনের সূত্র, মিনিংস এর নির্গমনের সূত্র। তাহলে কিউ ইকুয়াল এ ভি, এ তো জানেন, এ কি এই থাকবে, বির মান আপনি কি জানেন, একটা বসান, 1/n ইন্টু আর, 2/3 ইন্টু আই, 1/2। এটা হলো এমকেএস, এটা কোন সূত্রে, এমকেএস এর সূত্রে, এটা হলো এমকেএস। এখন আসেন এফপিএস, কিউ ইকুয়াল এ বি তো জানি, এ রাখলেন, বি মানে কি 1.49, 1.49 ভাগ n আর 2/3 ইন্টু আই 1/2। এটা হলো এফপিএস পদ্ধতিতে। কোন পদ্ধতিতে, এফপিএস পদ্ধতিতে। এই হলো সূত্র। আরো কত ফর্মুলা আছে, আরো অনেক ফর্মুলা আছে না, এখানে ওয়ান, এখানে 1 এবং 1.49 এগুলো মনে রাখতে হবে, হ্যাঁ অবশ্যই এখানে মনে রাখতে হবে। রাশেদুল আমিন ভাই ভালো একটা প্রশ্ন করছেন, কিন্তু এখন যদি আমি সূত্রের প্রমাণে চলে যাই তাহলে শেষ। এগুলো দেখাইতে দেখাইতে কিন্তু অনেক সময় চলে গেল, অনেক কিছু বাকি আছে। ভাই মেনিংসের এই ধ্রুবকের মান কি দেওয়া থাকবে নাকি? মেনিংসের ধ্রুবকের মান প্রশ্নে দেয়া থাকবে, মেনিংসের ধ্রুবকের মান প্রশ্নে দেয়া থাকবে, মেনিংসের ধ্রুবকের মান কি থাকবে, প্রশ্নে অবশ্যই দেয়া থাকবে। আচ্ছা, এমকেএস পদ্ধতিটাকেই এসআই পদ্ধতি বলা হয়, এমকেএস পদ্ধতিকে এসআই পদ্ধতি বলা হয়, এসআই পদ্ধতি বলা হয়। আচ্ছা, এইটুকু কি সবার ক্লিয়ার, একটু আমাকে বলেন কমেন্টে, এইটুকু কি সবার ক্লিয়ার? এইটুকু কি সবার ক্লিয়ার? এখানে 1, এখানে 1.49। ওয়ান গুণ না, ওয়ান উপরে, ওয়ান গুণ না, ওয়ান উপরে।
এটা ওয়ান না ভাই, এটা ওয়ান না, এটা এ, এটা এ। এ হবে, এ হবে, এ এ, এখানে এ হবে, এ ওয়ান না। হ্যাঁ, এই মাল সব জায়গায় আছে ফাইন ভাই। লিডার যেখানে, আমি আছি সেখানে। গাজীপুরের ডন, দুঃখিত, মনির কেমিক্যাল রোডের ডন। আচ্ছা, এখানে এ ওয়ান না, এটা এটা কি হবে, এ হবে। আচ্ছা, আমি যতটুকু পড়াচ্ছি আমার ফর্মুলা অনুসরণ করেন। যদি সূত্র মুখস্থ করেন, ধরা খাইলে আমি দায়ী থাকবো না। হ্যাঁ, আমি কিন্তু প্রসেস শিখাচ্ছি। আচ্ছা, সবাই কি বুঝতে পারছেন যে ওইটা ওয়ান নয়, ওইটা এ। এখন আসেন বৃত্তাকার চ্যানেল। বৃত্তাকার চ্যানেল, ধরেন একটা পাইপ, এটা একটা পাইপ, বৃত্তাকারই দিই, হ্যাঁ, বৃত্তের মতো করে দিয়ে দিই। এই পার্টটাকে কিন্তু আলাদা করে দেয়া আছে, হ্যাঁ, এনভায়রনমেন্টেও এই পার্টটা আছে। কোথায় আছে? এনভায়রনমেন্টে। এই পাইপটার ব্যাস ডি। এই পাইপটার ব্যাস কি? ডি। তাহলে এটার ক্ষেত্রফল কত বলেন তো? বেজা ক্ষেত্রফল কত বলেন তো? বৃত্তের ক্ষেত্রফল কি? কমেন্ট করেন সবাই। বেজা ক্ষেত্রফল কি বলেন? বৃত্তের ক্ষেত্রফল কি? পাই ডি স্কয়ার ভাগ 4। বৃত্তের ক্ষেত্রফল কি? পাই ডি স্কয়ার ভাগ 4। বলেন তো পরিসীমা কি? বলেন পরিসীমা কি? বৃত্তের পরিসীমা কি? বৃত্তের ক্ষেত্রফল কি? বৃত্তের পরিসীমা কি? বৃত্তের ক্ষেত্রফল কি? বৃত্তের পরিসীমা কি? এই কমেন্ট গুলো করলে ওই জিনিসগুলো চর্চা হয়ে যায়। ফেসবুকটা হবে নোটবুকের মতো। রাকিব, এ কি বললা তুমি? তুমি এটা জানো না? ওই, তোমার ওদেরকে পিটানো দরকার। বলেন বৃত্তের পরিসীমা কি? পাই ডি। বৃত্তের ক্ষেত্রফল পাই ডি স্কয়ার ভাগ 4, বৃত্তের পরিসীমা পাই ডি। বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল কি? এটা যদি একটা বৃত্ত হয়, এটা যদি একটা বৃত্ত হয়, তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল পাই ডি স্কয়ার ভাগ 4, এই বৃত্তের পরিসীমা পাই ডি। অনেকে বলতেছে যে 2 পাই আর, ডি ইকুয়াল 2 আর। ডি ইকুয়াল কি? 2 আর। ডি ইকুয়াল 2 আর। তাহলে এখানে ডি এর মান বসাই দেন। তার মানে 2 পাই আর। একই কথা, যেটাই পাই ডি সেটাই 2 পাই আর, যেটাই পাই ডি সেটাই কি
2 পাই r লিখতে যায় আর আপনি অন্য কিছু ধরেন, তাই লিখে আবার মুছে দেই। এই জন্য বললাম জানি না। আচ্ছা, তাহলে এখন আপনি আর বের করেন। আর ইকুয়াল কি অ্যাবাক পি, আর ইকুয়াল কি অ্যাবাক পি। এ কত? এ হলো পাই ডি স্কয়ার বা 4। পি কত? পাই ডি। এর নিচে কি আছে? মনে মনে 1 আছে না? পাই ডি স্কয়ার বা 4, এটাকে উল্টাই দিব। উল্টাই দিলে উপরে কি চলে যাবে? উপরে 1 চলে যাবে আর নিচে পাই ডি চলে আসবে। পায়ে পায়ে কাটা, ডি ডি স্কয়ারে কাটা গেলে উপরে ডি থাকে, তাহলে ডি ভাগ 4, ডি ভাগ 4। বলেন এখন এইটুকুতে কোনো সমস্যা আছে কিনা? বৃত্তাকার চ্যানেল আমাদের শেষ, অঙ্ক তো পরবর্তী ক্লাসে করব আমরা। অঙ্ক করব পরবর্তী ক্লাসে, এইটুকু ওকে কিনা বলেন? এই 25 বেসের কে কে আছেন? আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এখন আসেন কি বুঝলেন সেটা একটু দেখি। হ্যাঁ, পঁচিশ বেস, 25 বেস, 25 বেস। বৃত্তাকারের লাভজনক নাই, বৃত্তাকারের লাভজনক নাই। হ্যাঁ, নতুন গুলো যদি না করে, এদেরকে যদি নতুন নতুন ক্লাসে না আনতে পারি তাহলে হবে? আর আপনারা তো এখন চাকরিজীবী হয়ে গেছেন, আমরা হলাম পুরাতন আলু, নতুন আলুর টেস্ট বেশি। না গো, পুরাতন আলুর টেস্ট বেশি, নতুন আলু ভালো লাগে না। আচ্ছা, একটা অঙ্ক দিচ্ছি আমি, দেখেন। হ্যাঁ, বলছে
একটি টাইপ 1 দেন। একটি আয়তাকার চ্যানেলের আকার, আকার না লিখে ধরেন লিখলো ভূমি বা প্রস্থ, প্রস্থ 4 মিটার এবং গভীরতা 6 মিটার। বলে দিল আই ইকুয়াল 1/500, এটা বলে দিছে। হলে সেজির সূত্রানুসারে ব্যাক বের করো, ব্যাক ও নির্গমন বের করো, ব্যাক ও নির্গমন বের করো। সি সেজির ধ্রুবক ইকুয়াল 50, এটা বলছে। এটা পানি অর্ধপূর্ণ থাকলে কি হবে সেটা অঙ্কের ভিতরে দেখাতে হবে মেহেদি, হ্যাঁ, সেটা অঙ্কের ভেতরে দেখাইতে হবে। আর মিজান ভাই, মেহেদি, রাকিবুল, তারপরে হ্যাঁ ইয়ারাই সুধাও নিয়মিত ক্লাস করে না, মাঝে মাঝে মিস দেয়, আহাতও মাঝে মাঝে মিস দেয়। তো আসলে কয়েকজন আছে যারা রেগুলার ক্লাস করে, কখনো মিসই দেয় না। এদের বিষয়টা, এদের খুব ভালো কিছু হবে খুব দ্রুত ইনশাল্লাহ। এটা করব। আচ্ছা, এটা করব আমরা এখন। প্রথমে আমরা ব্যাক মানে বি, নির্গমন মানে কিউ বের করব। তাহলে সেজির সূত্রানুসারে বি ইকুয়াল সি রুট ওভার এম আই, এটা হলো ব্যাগের ফর্মুলা। এ পাশে আমরা দেখি ডাটা কি কি লেখা আছে। ডাটা যদি আমরা দেখি তাহলে আমাদের ডাটা দেয়া আছে হলো প্রস্থ 4। ডাটা পরে আগে ডাটাই যে এখানে নিচে লিখি ডাটা সি ইকুয়াল 50, এই যে সি ইকুয়াল 50, এখানে সির মান 50 বসাই দিলাম। আই কত দেয়া আছে 1:500, তাহলে আই 1/500, 1/500 এম বের করতে হবে। আই কত 1/500, এম বের করতে হবে। এম কিভাবে বের করবো, চিত্রটাকে গভীরতা বেশি বলছে, গভীরতা বেশি। এটুক 4 মিটার, প্রস্থ হলো 4 মিটার, এটা 6 মিটার, এটা 6 মিটার। প্রস্থ 4 মিটার, গভীরতা 6 মিটার। এই যে প্রস্থ 4 মিটার, গভীরতা 6 মিটার, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে এটার ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল কি জানি, ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল কি জানি, ভূমি ইনটু উচ্চতা। ভূমি কত 4, এটা ক্ষেত্রফল কি জানি আমরা, ভূমি ইনটু উচ্চতা। প্রস্থ 4, গভীরতা 6, তাহলে ভূমি কত 4 মিটার, উচ্চতা কত 6 মিটার। তার 4 6 24 মিটার আর মিটার, মিটার স্কয়ার, দুইটা মিটার আছে, 4 6 24 মিটার আর মিটার, মিটার স্কয়ার। ওকে, হ্যাঁ, প্রেজেন্টের উপরে গিফট দেওয়ার ব্যবস্থা করে, ভালো একটা পরামর্শ দিয়েছেন তখন, হ্যাঁ, সুন্দর একটা পরামর্শ দিয়েছেন, প্রেজেন্টের উপর গিফট। হ্যাঁ ঠিক আছে বোন, আচ্ছা।
নিচের টুকু মুছে দিলাম, এইটুকু মান বসাই দিচ্ছি। এখন আমরা পি বের করব। পিটা কি? আমি বলছিলাম পি হলো ততটুকু যতটুকু বেজা থাকবে। পি ততটুকু যতটুকু বেজা থাকবে। তাহলে বেজা কোনটুকু? এই 500টা বেজা, তলাটা বেজা, এই 500টা বেজা। তাহলে বেজা আছে 6 4 6, 6 4 6, 6 মিটার, 4 মিটার এবং 6 মিটার। 6 6 12, 12 আর 6 16। এই 16 মিটার হলো বেজা, 16 মিটার হলো বেজা। ইনশাল্লাহ আমি পাবো। এখন আসেন, আচ্ছা এ আর পি এইটুকু কি পারবেন আপনারা? বলেন তো, এ এবং পি তে কি কারো কোনো সমস্যা আছে? এ এবং পি তে, এ এবং পি তে কারো কি কোনো সমস্যা আছে? এ এবং পি তে কি কারো কোনো সমস্যা আছে? ওকে, এখন আমরা এম বের করব। এম, এম ইকুয়াল এ ভাগ পি। এর মান কত? 24। পির মান কত? 16। আমার ক্যালকুলেটর কোথায় গেল? কেউ না কেউ নিয়ে গেছে ভুলে, সম্ভবত বক্তিয়ার ভাই। বক্তিয়ার ভাই, যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আগামীকালকে ক্যালকুলেটরটা দিয়ে যাবে। 1.5 মিটার, এটার ইউনিট মিটার স্কয়ার, এর একক মিটার স্কয়ার। এই যে মিটার স্কয়ার, পির একক মিটার, কাটাকাটি গেলে মিটার থাকে। এই যে এটার কথা বলতেছি, এম ইকুয়াল এ ভাগ পি। এর একক মিটার স্কয়ার, পির একক মিটার, তার মানে এখানে মিটার থাকবে। কি থাকবে? মিটার থাকবে। আরে না, আপনার ভাবি পড়ে না, কিসের পড়াশোনা। তাহলে এখানে এম কত পাইলাম? 1.5 পেলাম। এই ক্যালকুলেশন করেন, বির মান কত আসে? 2.74, 2.74 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তারপরে এখন নির্গমন বের করেন। নির্গমন কিউ ইকুয়াল এ সি রুট ওভার এম আই। এটা কিন্তু আমরা পড়ছি যে এইটুকু হলো ব্যাক, বলছিলাম কিউ ইকুয়াল এ বি, এ আছে এবং ব্যাক কোনটুকু? এই যে এইটুকু। আমরা কিন্তু বি পাইয়াই গেছি, বি পাইছি না এখানে, এটা বসাই দিলেও কিন্তু আমাদের চলে। যে এই যে এটা হলো বি, বি কত? 2.74। এই যে এইটুকু বি কিন্তু আমরা পেয়ে গেছি, ঠিক আছে। এ কত? এ হলো 24, 24 ইন্টু 2.74 কত আসছে? আমার কাছে ক্যালকুলেটর নাই, ক্যালকুলেটর মনে হয় কেউ ভুলে নিয়ে গেছে। মাগরিবের পরেও একটা বেশি ক্লাস নিছি তো। 65.73। আরেকটা ক্যালকুলেটর আরেকজন স্টুডেন্টকে দিয়ে রাখছি, তার কাছে এই মুহূর্তে ক্যালকুলেটর নাই, টাকা নাই ক্যালকুলেটর কেনার মতো স্টুডেন্টকে।
24 ইন্টু 2.74 গুণ দিলে 65.73 ঘনমিটার পার সেকেন্ড। আচ্ছা, কাছাকাছি আসলেই হবে, হ্যাঁ মানটা কাছাকাছি আসলেই হবে। একটা হোমওয়ার্ক দিচ্ছি, হ্যাঁ একটা হোমওয়ার্ক দিচ্ছি, আপনারা এটা করবেন সবাই। আচ্ছা, এটা পারবেন কে কে? এই অঙ্কটা পারবেন কে কে একটু কমেন্টে জানান তো। এই অঙ্কটা পারবেন কে কে একটু জানান কষ্ট করে। দেখি কয়জনে পারে। তিন চার, 1 2 3 4 5, 5 6। 1 2 3 4 চলে গেছে, আর কমেন্ট পড়তেই পারলাম না। কয়জনে দিল? আচ্ছা, পারবেন কে কে একটু কমেন্টে জানান, আমার তো দেখতে হবে যে আসলে বুঝতেছেন কিনা আপনারা। 3 4 5 6 7 8। গুনার আগে আরো চলে আসে, গুনবো কয়জনকে ভাই? বিয়ের ইউনিটটা একটু বলবেন। ইউনিটটা একটু এইভাবে মনে রাখতে হবে, ইউনিট কনভার্ট দেখাইতে গেলে আরো 2 3 মিনিট চলে যাবে। মনে রাখবেন এভাবে যে কিউ এর ইউনিট গুলো হয় ঘনমিটার পার সেকেন্ড, অথবা কিউ এর ইউনিট হবে ফিট কিউব পার সেকেন্ড, অথবা কিউ এর ইউনিট হবে সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। এভাবে মনে রাখতে হবে। বি এর ইউনিট হইতে পারে মিটার পার সেকেন্ড, বি এর ইউনিট হইতে পারে সেন্টিমিটার পার সেকেন্ড, বির ইউনিট হইতে পারে ফিট পার সেকেন্ড। এরকম নরমাল ভাবে এরকম হয়, সেকেন্ডের জায়গায় মিনিট হইতে পারে, সেকেন্ডের জায়গায় মিনিট হইতে পারে, অথবা আওয়ার হইতে পারে। হ্যাঁ, একটু আস্তে আস্তে এগুলো বুঝে যাবেন, মাত্র তো নতুন। কমেন্টে ভেলোসিটি ইউনিট এখানে মিটার পার সেকেন্ড। 25 জন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখানে মিটার পার সেকেন্ড। আচ্ছা, আমি একটা অঙ্ক দিচ্ছি, আলহামদুলিল্লাহ আমি বুঝাইতে পারছি, এটা আমার ভালো লাগতেছে যে না আলহামদুলিল্লাহ অনেকেই বুঝছেন। এখন আমি যে এটা দিচ্ছি সব সেম থাকবে, আপনাদের কাজ হলো একটু প্যাচ দিয়ে দিচ্ছি, হালকা, বেশি না, হ্যাঁ একটু প্যাচ দিয়ে দিচ্ছি। এটা করে, এটা করার পরে একটু পরে একটা পোস্ট পাবেন গ্রুপে যে হোমওয়ার্ক জমা দিন। হোমওয়ার্ক জমা দিন, ওইটার কমেন্টে সবাই জমা দিবেন।
মিতব্যয়ী সেকশন বিবেচনা করো। মিতব্যয়ী সেকশন বিবেচনা করো। দেখি কেমন পারেন। আচ্ছা, এটা হলো SW। সবাই এটা করে মেসেঞ্জার গ্রুপে জমা দিন। হোমওয়ার্কটা করে কোথায় জমা দিবেন? প্রত্যেকটা বেসের স্টুডেন্ট মেসেঞ্জার গ্রুপে জমা দিবেন। কোথায়? মেসেঞ্জার গ্রুপে। এটা শেষ করে সবাই মেসেঞ্জার গ্রুপে জমা দিবেন। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আজকের মতো ক্লোজ করতেছি। হ্যাঁ, সবার সুস্থতা কামনা করি। গুড নাইট।